আজকের ভিডিওতে আমরা জানবো এমন 5টি ভিটামিন এবং মিনারেলস যা একজন পুরুষের যৌন আকাঙ্ক্ষা, তার পারফরমেন্স এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে। অনেক পুরুষ দেখা যায় যখন স্ত্রীর কাছে বিছানায় যান তখন অল্প সময়ের মধ্যে ক্লান্ত হয়ে পড়েন, দুর্বলতা দেখা যায়, দ্রুত বীর্যপাত ঘটিয়ে ফেলেন এবং বীর্যের গুণগত মান আগের মতো হয়তো ভালো নেই, এরকম সমস্যা তারা পড়ে যান। এবং সময় নিতে না পারাটা এটা হচ্ছে একটা বড় বর্তমান সময়ে পুরুষদের জন্য সমস্যা। এই সমস্যাগুলো দূর করার জন্য যে 5টা ভিটামিন দরকার, এই ক্ষেত্রে তালিকায় প্রথম নম্বর যে ভিটামিনের কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এটা হচ্ছে এমন একটি ভিটামিন যাকে বলা হয় যে পুরো হরমোন বা পুরুষের একটা হরমোন হিসেবেও কিন্তু বলা হয়। কেন বলা হয়? কারণ ভিটামিন ডি সরাসরি পুরুষের যে অন্ডকোষ বা টেস্টিস এর উপরে কাজ করে এবং পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধি করতে কাজ করে থাকে। আর আমরা সকলেই জানি টেস্টোস্টেরন হরমোন লেভেল হচ্ছে পুরুষের শক্তির একটা অন্যতম উৎস। আমরা এই ভিটামিন ডি কোথায় পাবো? ভিটামিন ডির অন্যতম উৎস হচ্ছে সূর্যের আলো। আমরা যারা সরাসরি সূর্যের আলো থেকে ভিটামিন ডি গ্রহণ করতে পারবো, সরাসরি সূর্যের আলো থেকে গ্রহণ করার চেষ্টা করব। আর যদি কেউ সূর্যের আলো থেকে গ্রহণ করতে না পারি, সেক্ষেত্রে খাবারের মাধ্যমে আমরা এটা গ্রহণ করতে পারি। খাবারের মধ্যে অন্যতম হচ্ছে চর্বিযুক্ত মাছ এবং ডিমের কুসুম, এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। আর যদি কেউ খাবারের মাধ্যমে এটা আমাদের শরীরে অ্যাবজর্বেশন করাতে না পারি, সেক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনার শরীরে কতটুকু ভিটামিন ডির ঘাটতি আছে সেই অনুযায়ী যে মেডিসিন বা সাপ্লিমেন্ট চিকিৎসক দিবেন সেটা গ্রহণ করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ভিটামিন ডির ঘাটতি পূরণ করে আমাদের দাম্পত্য জীবনটা সুন্দর করতে পারি। এবার আসি এই তালিকায় দ্বিতীয় নম্বর যে ভিটামিনের কথা বলবো সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্ক হচ্ছে এমন একটি ভিটামিন, পুরুষের জন্য একে বলা হয় পুরুষের বীর্যের খনিজ বা দ্য মাস্টার মিনারেল ফর দ্য ম্যান। কারণ হচ্ছে এই জিঙ্ক এটার অভাবে পুরুষের বীর্য পাতলা হয়ে যায়, শুক্রাণু গুণগত মান একেবারেই লো কোয়ালিটিতে চলে আসে। যে সকল পুরুষের শরীরে জিঙ্কের পরিমাণ পর্যাপ্ত পরিমাণে আছে তাদের বীর্যের ঘনত্ব বেশি থাকে, বীর্যের পরিমাণ ভালো থাকে এবং বীর্যে থাকা শুক্রকীটগুলো অনেক অ্যাক্টিভ থাকে। অনেক পুরুষ দেখা যায় যে তারা হয়তো দীর্ঘদিন চেষ্টা করছেন কিন্তু বাচ্চার বাবা হতে পারছেন না। তারা আসলে এই জিঙ্কের ঘাটতিতে ভুগতে থাকেন, কারণ জিঙ্ক সমৃদ্ধ খাবার বা জিঙ্কের ঘাটতি তার শরীরের কিন্তু বীর্য গুণগত মানটাকে লো কোয়ালিটি করে ফেলে। এজন্য জিঙ্ক আমাদের শরীরে খুবই প্রয়োজন। জিঙ্কের অভাব পূরণ করার জন্য আমরা যে খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে পারি তার মধ্যে অন্যতম যে খাবার সেটা হচ্ছে কুমড়োর বীজ। এটা প্রচুর জিঙ্ক থাকে। এছাড়া গরুর মাংস, সামুদ্রিক মাছ, চিংড়ি, কাঁকড়া, শামুক, ঝিনুক বা বিভিন্ন প্রকার বাদাম, এতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। এই খাবারগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু আমরা আমাদের শরীরে যে সমস্যা বা ঘাটতি আছে এটা পূরণ করতে পারি। আর যদি কেউ খাবারের মাধ্যমে এর ঘাটতি পূরণ করতে না পারে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মতে তিনি যেটা প্রেসক্রাইব করে দেবেন সেই মেডিসিন বা সাপ্লিমেন্ট খাওয়ার মাধ্যমে আমরা আমাদের জিঙ্কের ঘাটতি পূরণ করে আমাদের দাম্পত্য জীবনটাকে সুন্দর করতে পারি। খাদ্য তালিকায় বা এই ভিটামিনের তালিকায় তৃতীয় নম্বর যে ভিটামিনের কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন বি 12 এবং ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি 12 এবং ভিটামিন বি কমপ্লেক্স এটা পুরুষের নার্ভাস সিস্টেমটাকে উত্তেজিত রাখে। অর্থাৎ আপনি যখন কোনো কিছু চিন্তা করছেন সেটা ব্রেনে সিগন্যালটা পাঠানোর কাজটা করে থাকে আপনার নার্ভাস সিস্টেম। আর নার্ভাস সিস্টেমটাকে সচল রাখতে কাজ করে ভিটামিন বি 12 এবং ভিটামিন বি কমপ্লেক্স। শুধু এটাই নয়, এই ভিটামিনটা আমাদের শরীরে যে লোহিত রক্তকণিকার ঘাটতি বা অভাব আছে এটা পূরণ করতে কাজ করে, কারণ এটা নতুন করে লোহিত রক্তকণিকা তৈরি করে। ভিটামিন বি 12 এবং ভিটামিন বি কমপ্লেক্সের অন্যতম খাবারের যে উৎস সেটা হচ্ছে দুধ, দই, চিজ এবং কলিজা। এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি 12 এবং ভিটামিন বি কমপ্লেক্স এটা পাওয়া যায়। এই জাতীয় খাবার খাওয়ার মাধ্যমে আমরা ঘাটতিটা পূরণ করার চেষ্টা করব। আর যদি কেউ খাবার মাধ্যমে পূরণ করতে না পারি, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতে আমরা মেডিসিন বা সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারি। এই তালিকায় 4 নম্বর যে ভিটামিনের কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই এটাকে বলা হয় পুরুষের প্রজনন ক্ষমতার একটা অন্যতম চালিকা শক্তি। ভিটামিন ই যখন ঘাটতি দেখা দিবে তখন কিন্তু প্রজনন অঙ্গগুলো নিস্তেজ হয়ে পড়ে। বিশেষ করে ভিটামিন ইর কাজটা হচ্ছে প্রজনন যে অঙ্গগুলো আছে এর কোষগুলাকে সতেজ রাখা, সচ্ছল রাখা বা অ্যাক্টিভ রাখা। এছাড়া ভিটামিন ইর অভাবে নারী পুরুষ উভয়ের ত্বক খসখসে হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, পাতলা হয়ে যাওয়া, এরকম সমস্যাগুলো দেখা দিয়ে থাকে। ভিটামিন ইর অন্যতম যে খাবারের উৎস তার মধ্যে হচ্ছে বাদাম,
সূর্যমুখীর বীজ এবং সবুজের শাকসবজি প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। যদি কেউ খাবারের মাধ্যমে এটা গ্রহণ করতে না পারি, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মতে আমরা ভিটামিন ই যুক্ত যে মেডিসিন বা সাপ্লিমেন্টগুলো আছে সেটা গ্রহণ করে আমাদের ঘাটতিটা পূরণ করতে পারি। এবার ভিটামিনের লাস্ট তালিকায় যে ভিটামিনের কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন সি। 5 নম্বর যে ভিটামিন, এটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি এটা আমাদের শরীরের ব্লাড সার্কুলেশনটাকে বৃদ্ধি করতে বা ভালো রাখতে কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিন সি যুক্ত খাবার যখন আমরা খাবো তখন আমাদের শরীরে নাইট্রিক অক্সাইড এটা পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পায়, যার ফলে আমাদের ব্লাড সার্কুলেশনটা সঠিকভাবে হয় এবং রক্ত চলাচল সঠিকভাবে হওয়ার মাধ্যমে আমাদের প্রজনন অঙ্গটা সতেজ থাকে বা উজ্জীবিত থাকে এবং দীর্ঘ সময় পারফরমেন্স করার পরেও আমাদের শরীরে ক্লান্তি, দুর্বলতা এগুলো দেখা দেয় না। ভিটামিন সি যুক্ত যে খাবার বা যে খাবারগুলো খাওয়ার মাধ্যমে ভিটামিন সি ঘাটতি পূরণ করতে পারি তার মধ্যে অন্যতম হচ্ছে টক জাতীয় ফল বা টক জাতীয় খাবার। বিশেষ করে আমরা, কামরাঙ্গা, চালতা, পেয়ারা, লেবু, কমলা লেবু, মালটা, অর্থাৎ প্রত্যেকটি টক জাতীয় খাবারে আমরা ভিটামিন সি পাবো। যারা পারবো সরাসরি এই খাবারগুলো খাওয়ার মাধ্যমে ভিটামিন সি শরীরে অ্যাবজর্বেশন করানোর জন্য, আর যদি কেউ এটা অ্যাবজর্বেশন করাতে না পারি বা খাবার খেতে না পারি, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মতে আমরা দেখা যাচ্ছে ভিটামিন সি যুক্ত যে সাপ্লিমেন্ট বা মেডিসিন আছে এটা খেয়েও কিন্তু আমাদের সমস্যা সমাধান করতে পারি। এই 5টি ভিটামিন যদি কোনো পুরুষের শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে তাদের কিন্তু কোনো প্রকার শারীরিক অক্ষমতা দেখা দিবে না। আর যদি কখনো শারীরিক অক্ষমতা দেখা দেয় তাহলে অবশ্যই এই ভিটামিনের দিকে নজর দিন। ভিটামিন যুক্ত খাবারগুলো খাওয়ার মাধ্যমে আপনি চাইলে আপনার সমস্যার সমাধান করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্ত।